এরা সকলেই মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ। এরা হলেন নবাব বাবর শাহের ফৌজি বাহিনী।
আগমন করছেন সম্রাট বাবর শাহ। বাবা আসছে বাংলার নবাব বাবর শাহ। এই বাবর শাহের অভিনয়ে আপনাদের এই আলোকিত মহান মঞ্চে ছৌ নৃত্য অভিনয় করে দেখাবেন ওস্তাদ বিনাধর কুমারের প্রিয় শিষ্য ওস্তাদ ননী গোপাল কুমার।
জয় নবাব বাবর শাহের জয়, জয় নবাব বাবর শাহের জয়। तमाम देशवासी, तमाम भारतवासी भाई सब, तमाम देशवासी भाई सब এই বাবর শাহ ন্যায় ও নিষ্ঠার সঙ্গে এই সিংহাসন দায়িত্বভার গ্রহণ করছে। সেই সঙ্গে तमाम দেশবাসীকে ওয়াদা করছে নিজের এবং আত্মীয়ের সুবিধার্থে কোন অন্যায়ের সঙ্গে এই বাবর শাহ আপোষ করবে না। প্রয়োজনে দেশ ও দেশের মঙ্গলের জন্য এই বাবর শাহ দেবে তার জান কুরবানি। এই বাবর শাহ আজ থেকে এক নয়া কানুন চালু করবে। সেই কানুনে কয়েকটি গ্রাম মিলে হবে একটি পরগনা। সেই পরগনার দায়িত্বে থাকবে আমার বিশ্বাস ভাজন 2 জন করে তহসিলদার। বাকমের খাঁ পীর মোহাম্মদ নূর আজম শাহ, যাও বাকমের খাঁ, যাও নূর আজম শাহ, ওই অযোধ্যা পরগনার দায়িত্বভার আমি তোমাদের হাতে তুলে দিলাম। সেখানকার মানুষের ভালো মন্দের বিচার করবে তোমরা, সেখানকার মানুষের দায়িত্বের ভাগ গ্রহণ করবে তোমরা। জয় হুকুম জনাব, আপনার হুকুম আমরা অবশ্যই তামিল করবো জনাব। পরিশ্রম করে আমরা বাংলার মসনদ দখল করলাম। বাবর শাহ হলো বাংলার মসনদ আর আমরা হলাম তার তহসিলদার। এ কাজ আমার একেবারে পছন্দ নয়। ধীরে ধীরে বাকবীর, ধীরে এই তহসিলদার থেকে আমরা হব মসনদের অধিকারী। কিন্তু কিভাবে আজম শাহ? শোনো বাকবীর, ওই অযোধ্যার রাম মন্দিরে পুজো হবে। সেই পুজোর দিন অযোধ্যার মন্দিরে হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধাবো আমরা। ওই মন্দিরকে মসজিদ করবো আমরা। তাতেই হিন্দুরা অতিষ্ঠ হয়ে নবাব দরবারে বিচার চাইতে যাবে। নবাব চাইবে জাতির লাভ, হিন্দুরা চাইবে বিচার। অতএব সেখানে হবে আর এক দাঙ্গা। সেই অবসরে নবাবকে হত্যা করে আমরা হব মসনদের অধিকারী। এবার চলো আমরা যাত্রা করবো ওই বলরাম ঠাকুরের বাড়ি। অযোধ্যার বলরাম ঠাকুর তিনি তার গাড়ু গামছা নিয়ে এই সরোজ নদীতে আসছেন স্নান করার জন্য।
রাজবাড়ি পুজোয় চলে যাব। এক্ষুনি আমি রাজবাড়ি পুজোয় চলে যাব। তাই তাড়াতাড়ি আমি স্নান টান সেরে নিই। ওম জবাকুল সমসাসং আইসপয়ং মাতুতিম সর্বপাপ ধন্ত্বারি রোতস্মিন দিবাকরম। ওম জবাকুল সমসাসং আইসপয়ং মাতুতিম সর্বপাপ ধন্ত্বারি রোতস্মিন দিবাকরম। বলরাম ঠাকুর কে? বাকমির খান, নূর আজম সাহ। হ্যাঁ, আমরা এসেছি বলরাম ঠাকুর। আমরা তোমার মনের বাসনা পূর্ণ করে দেবো বলরাম ঠাকুর। কিভাবে আমার মনের বাসনা পূর্ণ করবে? শোনো বলরাম ঠাকুর, তুমি যদি আমাদের কথা মতো কাজ করো তাহলে তোমার মনের বাসনা আমরা পূর্ণ করে দেবো। কিভাবে আমার মনের বাসনা পূর্ণ হবে? শোনো বলরাম ঠাকুর, অযোধ্যায় রাম মন্দির পুজো হবে। সেই পুজোর দিন উপস্থিত থাকবে ওই উদয়পুরের রাজা উদয়নারায়ণ। তাকে হত্যা করে তোমাকে করবো ওই উদয়পুরের রাজা। বলো বলরাম ঠাকুর, আমাদের কথা মতো তুমি কাজ করবে? হ্যাঁ, আমি হব উদয়পুরের রাজা। হ্যাঁ, আমি রাজি, আমি একেবারেই রাজি। তাহলে এসো বলরাম ঠাকুর, আমাদের হাতে হাত ফেলাও বলরাম ঠাকুর। এবারে বলো, এবারে কাজ করবো মাননীয় দর্শক মন্ডলী। এরপরে অযোধ্যার রাম মন্দির। সেই রাম মন্দিরে আজ রামনবমী পুজোর দিন। সেই পুজোয় আগমন করছেন অযোধ্যাবাসী গ্রাম্য মহিলাগণ। রামা রামা রটতে রটতে বিতিরে
সাধু গো রামবাসী গো শ্রীরামচন্দ্রের করিব ওহে সাধু গো রামবাসী গো শ্রীরামচন্দ্রের এরপরে মন্দিরে আগমন করছে উদয়পুরের রাজা উদয়নারায়ণ। উদয়নারায়ণকে অতিথি যাতে মন্দিরে নিমন্ত্রিত করেছে, তাই সেই মন্দিরে আগমন করছেন উদয়পুরের রাজা উদয়নারায়ণ। Oh,
রাজামশাই, আপনি আপনার আসন গ্রহণ করুন রাজামশাই। আমরা এই মন্দিরে আজ সাড়ম্বরে নৃত্য গীতের আয়োজন করবো রাজামশাই, আপনি আপনার আসন গ্রহণ করুন। শুরু হলো রাম মন্দিরে মহা সাড়ম্বরে নৃত্য গীতের আয়োজন। এটা হলো কুলির আওয়াজ। পূজা বন্ধ করো, আমরা এখন আজান দিয়ে নামাজ পড়বো। না না দরবেশ, এটা মসজিদ নয়, এটা মন্দির। এই মন্দিরকে আমরা মসজিদ বানিয়ে দেবো। আল্লাহু আকবার। সাবধান সাবধান দরবেশ, এই হিন্দুরা মরে যায়নি, তোমাদের অত্যাচার আমরা কিছুতেই মেনে নেব না। আই খামোশ বেয়াদব। ওরে ওরে ফৌজি বাহিনী, ওই মন্দিরের পুতুলগুলোকে আছাড় মেরে ভেঙে ফেলো, আর তাতে যদি কেউ বাধা দেয় তাদের জাহান্নামে পাঠিয়ে দাও।
দেবতা, এই দেবতা আজ মুসলমানের পরিচারের তোলায়। যাও যাও ফৌজি বাহিনী, এদের দমন করো, এদের এদের তোমরা পিঠের চামড়া তুলে দাও। ইসলাম ধর্ম কবুল কর, ইসলাম ধর্ম কবুল কর, বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না না রে বিধর্মী মুসলমানের দল, আমরা আমরা দেহে যতক্ষণ থাকতাম ততক্ষণ আমরা বলবো ওরে ফৌজি বাহিনী, এদের গোতল করো, এদের তোমার তাহলে বাঁচিয়ে দাও। এখনো সময় আছে, এখনো সময় আছে রে বেয়াদব, ইসলাম ধর্ম কবুল কর, তাহলে তাহলে আমরা তোদের খুন দেবো, আমরা তোদের এই মন্দিরে আমরা তোদের খুনের বইয়া বসে দেবো। ওরে ফৌজি বাহিনী, এদের এদের আমরা হাত কাটবো, এদের আমরা পা কাটবো, এদের আমরা চোখ করে দেবো। হিন্দুদের আমি পা কেটে দিয়েছি, এবারে কাটবো, এই কাফের হিন্দুদের হাত কেটে থাকবো। এবারে আমি চোখ দেবো।
আমি চোখ করে নদীর করে দরিয়া এ হলো কাফের হিন্দুদের গোল পাকা চোখ। এই কাফেরদের আমরা চোখ করে দিয়েছি। আর এবারে কোথায় গেল? কোথায় গেল সেই রাজা উদয় নারায়ণ? সেই উদয় নারায়ণকে আমরা তাহার নামে পাঠাবো। কোথায়? এই মন্দিরে আর কোন কাফের হিন্দু বেঁচে নেই। এই মন্দিরে আর সব শেষ হয়ে গেল। রাজা উদয় নারায়ণ শেষ হয়ে গেল। তাহলে এইবারে উদয়পুরের রাজা হলো এই বলরাম ঠাকুর। উদয়পুরের রাজা এই বলরাম ঠাকুর। বাকবির খা রাজম সাহ, তোমরা আমাকে রাজা করে দিলে। বাকবির খা, শোনো বাকবির খা, আমি তোমাদের পুরস্কার করবো। দেবো বাকবি। ওই দেখো মন্দিরে লুকিয়ে রয়েছে এক অপূর্ব সুন্দরী। যাও তাকে তোমরা এবারে উপভোগ করো। এসো সুন্দরী, আমাদের কাছে এসো, আমাদের মুখে তুমি ধরা দাও সুন্দরী। দাদা আমাকে তোমরা স্পর্শ করো না, আমাকে ছেড়ে দাও, আমাকে তুমি ছেড়ে দাও। দাদা আমাকে ছেড়ে দাও। এসো সুন্দরী, আমার কলিকায় এসো, আমার মুখে তুমি ধরা দাও। আমি তোকে আমার ব্যাগক বানাবো। মুসলমান, তোর বাড়িতে মাপ রয়েছে, যারা তাকে তুই উপভোগ করবি, অনেক মজা পাবি। এখনই আমি তোর দাদা ভেঙে দেবো। আমি তোর নরম শরীরে আমি আমার ছেড়ে দেবো।
মাগির দেবাগ ভেঙে দিলাম। এইবারে মাগির গর্ভে জন্ম হবে এক খাপ সুরুত মুসলমান জওয়ান। এইবার মন্দির হলো মসজিদ, এইবার মন্দির হলো মসজিদ। আমি কোথায়? এটি আমার অবস্থা। এটি আমার অবস্থা। এটি আমার অবস্থা। দাদা, এই কলঙ্কিত মুখ আমি আর কাউকে দেখাবো না। ওই পবিত্র গঙ্গার জলে আমি দেব আমার প্রাণ। দাঁড়াও বহিন, এই বাবর শাহের পুত্র হুমায়ুন শাহর চোখের সামনে কোন মা বহিনের প্রাণ নষ্ট হতে দেবে না। তোমরা আবার বুঝি মন্দিরে দাঙ্গা বাঁধাবে, আবার বুঝি মানুষ খুন করবে, আবার বুঝি আমার সম্মান নিয়ে তোমরা চিনি মেরে খেলবে। না রে বহিন, না। দুনিয়ার সব মুসলমান বেঈমান নয় রে বহিন। আমি তোর মুসলমান ভাইজান, আর তুই আমার হিন্দু বহিন। বল বহিন, কে করলো এই মন্দিরের অবস্থা? ওগো ভাইজান, আপনাদেরই তহসিলদার বাকবির খাঁ নুরাজন সাহ, আর সঙ্গে ছিল সেই অযোধ্যার বলরাম ঠাকুর। এই দেখো ভাইজান, এই মন্দিরের কি অবস্থা করেছে তারা। দেখো ভাইজান, মন্দিরের কি অবস্থা করেছে তারা। ও খোদা তাআলা, ও খোদা তাআলা। আর এদিকে এসো ভাইজান, এই দেখে যাও ভাইজান, কেমন ভাবে তারা অসংখ্য মানুষকে খুন করে ফেলেছে। আফসোস, বহুত আফসোস সে করে। আর এদিকে এসো ভাইজান, এই দেখে যাও ভাইজান, কেমন ভাবে সাধুদের হাত কেটেছে, তাদের পা কেটেছে, তাদের চোখ। আর সহ্য হই না রে বহিন। আয় রে বহিন, তুই আমার সামনে আয়। তোর এই মুসলমান ভাইজান আজ ওয়াদা করছে রে বহিন, যে বেঈমান বেয়াদব তোর এই অবস্থা করেছে। এই বেঈমানদের আমি কতল করবো, এই বেঈমানদের আমি কলিজা কাউকে দিয়ে আমি আয় আমার হিন্দু বহিন, আমার সামনে আয়। তহসিলদারের কাছ থেকে নবাব বাবর শাহ জানতে চাই, আগামী দিনে যে কাজের কৈফিয়ত আমি তোমাদের কাছে চাইছিলাম, যে কানুন আমি তৈরি করেছিলাম, সেই কানুন মোতাবেক কাজ হয়েছে কিনা, আমার নির্দেশ মতো তোমরা কাজ করেছো কিনা।
জনাব জনাব মুসলমান ধর্মের মানুষরা কখনো অন্যায় কাজ করতে পারে না হুজুর। বিচার করুন বাপজান, বিচার করো আমার হিন্দু বাহিনীর, বিচার করো তমাম মুসলমান ধর্মে। মুসলমান ধর্ম মহান ধর্ম না, না জনাব না, মুসলমান ধর্ম মহান ধর্ম নয়। যে ধর্মীয় মানুষ মন্দির প্রবেশ করে তাদের বিগ্রহ ভেঙে চুরমার করে দেয়, মন্দিরে অসংখ্য মানুষকে খুনের বন্যা বইয়ে মন্দিরে রক্তাক্ত করে দেয়, যে ধর্মীয় মানুষ আমার মতো নারীর সম্মান নিয়ে ছিঁড়ে মেরে খেলে, সেই ধর্ম কোনদিন মহান ধর্ম হতে পারে না জনাব। কি বললে বেটি? বেটা হুমায়ুন, আমার এই হিন্দু বেটিটা বলছে তা কি সত্যি? সত্যি বাপজান, আমি আমার হাত দিয়ে দেখেছি এই ভয়াবহ হত্যাকাণ্ড। কে করলো এই মন্দিরের অবস্থা? কে সেই বেয়াদব? আমি তোকে কুরবানি করব। জনাব, আমাদের তহসিলদার মঠবের খা নূর আজম শাহ, আর সঙ্গে ছিল সেই অযোধ্যার বলরাম ঠাকুর। বাগমের খা পীর মোহাম্মদ নূর আজম শাহ, আমার এই হিন্দু বেটি যা বলছে তা কি সত্যি? সত্যি জনাব, সত্যি জনাব। কিন্তু এ তো তামাম ইসলাম ধর্মের মুনাফা জনাব। না, মুনাফা নয় বেয়াদব, মুনাফা নয়, এ তামাম ইসলাম ধর্মের বহুত বহুত নুকসান। ওই কাফের বাকবীর মন্দিরকে মসজিদ করে ইসলাম ধর্মের মুনাফা করতে চাস, মানুষকে খুন করে ইসলাম ধর্মের মুনাফা করতে চাস। মানুষ তোর স্থান বেসতে নয়, তোর স্থান এই অন্ধকার পীর মোহাম্মদ নূর আজম শাহ, ইসলাম ধর্মগুরু পীর মোহাম্মদ নূর আজম শাহ, আমি তোমার কাছে জানতে চাই, কোন কোরআনের কথায় লেখা রয়েছে মানুষকে খুন করে খোদা তাআলাকে সন্তুষ্ট করে যায়? রে কাফের, তোর স্থান বেহেশতে নয়, তোর স্থান অন্ধকার খোদাকে। ওই কাফের গোলাম করতে আমার দরবারে হাজির কর। আমাকে ছেড়ে দাও, আমাকে তোমরা ছেড়ে দাও, আমাকে মুক্তি দাও, আমাকে ছেড়ে দাও হুজুর, 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 আমাকে ছেড়ে দিন হুজুর, আমাকে মুক্তি দিন, আমাকে মাফ করে দিন হুজুর। মাফ চাইছিস রে কাফের, রে কাফের। হিন্দু হয়ে হিন্দুর মন্দির ধ্বংস করেছিস তুই, হাজার হাজার মানুষকে খুন করেছিস তুই, আমার এই বেটির সম্মান নষ্ট করেছিস তুই। আমার চোখের সামনে থেকে তুই হরিনাম মাগো, তুমি আমাকে রক্ষা করো মা, তুমি আমাকে জীবন ভিক্ষা দাও মা। এই নে বেটি আমার হাতিয়ার, এই হাতিয়ার দিয়া ভাই বল তোর সম্মান হারির বদলা। আমি নেব মসজিদ করার বদলা, আমি নেব মানুষ গুণের বদলা, আমি নেব সম্মান হারির বদলা। আমাকে ছেড়ে দাও। এইবারে নেব আমি মন্দিরকে মসজিদ করার বদলা, অসংখ্য মানুষ খুনের বদলা এইবারে নেব। আমাকে ছেড়ে দাও তোমরা, আর আমাকে ছেড়ে দাও। এইবারে নেব আমার সম্মান হারির বদলা।
বেটি, এবার আমি তোকে তোর শ্বশুর বাড়ি পৌঁছে দেব। না না বাপজান, ওই হিন্দু সমাজ আমাকে আর গ্রহণ করবে না বাপজান। আমি জানি রে বেটি, আমি জানি ওই হিন্দু সমাজ বাবর শাহকে ফিরিয়ে দিলেও তোরে মুসলমান বাপজানকে তারা ফিরিয়ে দিতে পারবে না রে বেটি। চল বেটি, আবার আমি তোকে ওই হিন্দু সাম্রাজ্যে প্রতিষ্ঠা করব। তারপর ওই তামাম ভারতবাসীদের উদ্দেশ্যে আমি বলবো, এই তামাম ভারতবাসীর দল, এক ধর্মকে ছোট করে আর এক ধর্ম কোনদিন মহান হতে পারে না। খোদা ভগবান মন্দির মসজিদে থাকেন না, খোদা থাকেন মানুষের দিলে, মানুষের কলিজায়। তাই আমরা সবাই অপরালা সৃষ্টি মানুষ, আমরা সবাই ভাই ভাই। ওরে তামাম দিন দুনিয়ার মানুষ, তোমরা সবাই শোনো, মন্দির মসজিদ নিয়ে ঝামেলা নয়। যাও ওই মন্দিরের পাশে আরেক মসজিদ নির্মাণ করো, আমার নামানুসারে ওই মসজিদের নামকরণ হবে বাবরি মসজিদ। হিন্দু ভাইয়েরা মন্দিরে করবে পূজা, মুসলমান ভাইয়েরা মসজিদে পড়বে নামাজ। বহু দূর থেকে শোনা যাবে পূজা ও নামাজ। আর সেই আওয়াজ শুনে নবাব বাবর শাহ তার দিল উজাড় করা প্যার মহব্বত দিয়ে এই তামাম পবিত্র রাম জন্মভূমি অযোধ্যার মাটিকে জানাবে তার হাজারো হাজারো সেলাম সেলাম সেলাম।